মসজিদটা মোগল আমলের মসজিদ। সাধারণত এটা আমাদের মসজিদে যে নেম প্লেট আছে সেটা ফার্সিতে লেখা, ইংরেজিতে। তখনকার আমলে ইংরেজি শিক্ষা এখানে ছিল না, ফরাসি ভাষাটাই ভালো চলতো। সেই ফরাসি ভাষাই আমাদের মসজিদের সামনে মসজিদটা সাধারণত আমরা দেখেছি ফরাসি ভাষায় এক ভদ্রলোক আসছিল, তার কাছে শুনে সেখানে 334 বছর মতন এই মসজিদ। এটা একটা পুরনো মসজিদ এবং একটা ঐতিহ্যবাহী মসজিদ, এই জন্য আমাদের তো একটা গর্ব হওয়া উচিত। সেই হিসেবে আমাদের অনুভূতিটা সেই রকম একটা অনুভূতি আমরা অনুভব করি। অনেক ঘুরতে নামাজ পড়ে যেরকম আগরতলা, ডাঙ্গালতা, হায়রা, বহু জায়গাতে মুলাখুলিয়া অনেক জায়গায় নামাজ পড়ে, আমরা নামাজ পড়ি অনেক জায়গাতে। অনেক আত্মীয় অনেক গাড়ি সাইডে গাড়ি করে একটু নামাজ পড়ে। মসজিদ কমিটি ধরে আসছে একটা জিনিস খেয়াল করবে, মোল্লা পাঁচগাছার যত বাস দেয় তারাই আপনার এই দান বক্স দান করে দেয়। এই একটা জিনিস ভালো লাগে। জানি এটা তেঁতুলিয়ার সেই ঐতিহ্যবাহী মসজিদ। আমার তো মানে বাহ্যিকভাবে হোক এবং অভ্যন্তরীণ, যদিও মসজিদে এসি নেই, তারপরেও এত সুন্দর গঠনশৈলী যে মানে নামাজ পড়ে একদম মনটা এমনি শীতল হয়ে যায়। অনেক মসজিদে এসি থাকে, আমি তার ভিতরে নামাজ পড়ে এত শান্তি পাই না যত আমি যখন এই মসজিদে এসে নামাজ পড়ি। আমি মাঝে মাঝেই আসি এখানে। দীর্ঘ প্রায় 32 বছরের খাদেমের কাজ করে আসি এখানে। যে মসজিদটা যিনি করেছেন তিনি কাজী সালামতুল্লাহ খান। তারিখ হলো যতদূর জানা যায় মুসলিম শাসন আমলের শেষের দিকে এরকম হবে। তো উল্লেখযোগ্য কোনো লেখা নাই, একটা আনুমানিক ধারণা করে ওখানে একটা বোর্ড লেখা হয়েছে, আনুমানিক ধারণা করে যতদূর জানা যায় যে মুসলিম শাসন আমলের শেষের দিকে মসজিদটি প্রতিষ্ঠিত। এবং শেষ জমিদার যিনি ছিলেন, ওই জমিদারদের বংশধর কাজী রেজাউল্লাহ খান বাহাদুর, উনি সেটি দেখাশোনা করতেন। এবং ওনার বিদায়ের পরে ওনার মেজ ছেলে কাজী নেওয়াজ কাদের, সব নামটা আমার পুরো মনে নাই, ওনার মেজ ছেলে, সেই জমিদার মেজ ছেলে, উনি দেখাশোনা করতেন। এরপর ওনার বিদায়ের পরে ওনার স্ত্রী ঢাকা থেকে বসে দেখাশোনা করতেন। বর্তমানে পাবলিকের সহযোগিতায়, এলাকার জনগণের সহযোগিতায় মসজিদটির রক্ষণাবেক্ষণ চলছে। আর এই মসজিদটি পুরাকীর্তি বিভাগ তারা এটা টেক আপ করেন এসএ সাহেবের আমলে। সেখান থেকে এই ভবনটা ওনারা দেখভাল করেন, যে তদারকি করেন। এর বাউন্ডারি প্রাচীরটা ওনারা নতুন, এর আগে যেটা ছিল সেটা ভেঙে দিয়ে ওনারা নতুন করে করছিলেন। তো আলহামদুলিল্লাহ এখান থেকে অনেক মানুষ নির্বিশেষে অনেকে দেখতে আসেন। আর এখানে এসে